গাড়ি ধরছিল এই গাড়িটার অবস্থা দেখো ভাই, এখানে খালি জায়গায় গাড়ি না ধরে এই গাড়িটার মাথা ফাটলো। স্যার আপনারা গাড়ি ধরছেন, আপনারা কিন্তু ফাঁকা জায়গায় ধরুন, পিছনে গাড়ি আছে, আপনারা হাত দেখাচ্ছেন। গাড়িটা ধরছেন এইভাবে রাজারহাট থানা। কোন থানা এটা? কোন থানা স্যার? কোন থানা স্যার এটা কোন থানা স্যার? মাথাটা ফাটলো কি করে স্যার? আরে গাড়ি একটা পিছন থেকে অটোওয়ালা গাড়িটাই মারলো স্যার। আপনারা গাড়িটা হাত দেখিয়ে ওই গাড়িটা দাঁড়িয়ে আছে, পিছন থেকে অটোওয়ালা গাড়িটা তো দাদা হঠাৎ করে আপনারা ধরা দিয়েছেন। স্যার আপনার নাম কি? অটোওয়ালা নয়, না না আমাকে প্রশ্ন করো। অটোওয়ালা নয়। গাড়িটা ঘটলো কিভাবে? এই ধর গাড়িটা ধর শালাদের ধর। ওই মাথা ফেটে গেছে একজনের। এই ভিডিও করলাম যেই আর পালালো, মাথা ফেটে গেল। দুজনের মাথা ফাটলো। রাজারহাট থানা প্রতিদিন বৈদিক ভিলেজের সামনে গাড়ি দাঁড় করছে, পিছনে কোন গাড়ি আছে মানে দেখছে না, সামনে হাত দেখিয়েছে। এই অটোওয়ালা এসে পিছন থেকে মারলো, কিন্তু অটোতে যে কজন ছিল মাথা ফেটে গেছে। একজনকে গাড়িতে তুলে নিয়ে ওরা চলে গেল ওইদিকে। অটোওয়ালার দোষ কোথায়? অটোওয়ালার দোষ মাঝ রাস্তায় গাড়ি ধরছে। তুমি অটোওয়ালা, ওরা হাত দেখিয়ে গাড়ি ধরছিল তো। দিনের পর দিন এই অত্যাচার ওদের কন্টিনিউ। রাজারহাট থানা তো, মানুষ মরুক, মানুষ বাঁচুক, মানে এখানে হাত দেখাচ্ছে, গাড়ি ভিতরে কি আছে দেখার দরকার নেই। ওদের পয়সার দরকার, ওদের টাকার দরকার। হ্যাঁ, মানুষের জীবন চলে যাক ওর নিয়ে ওদের পরোয়া নেই, ওদের টাকার দরকার। থানা কিন্তু এই দিকে রাজারহাট থানা। এরা গেছে আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে, পালিয়েছে, মিথ্যে কথা বলিয়েছে। বিধাননগর থানা, এটা রাজারহাট থানা, বিধাননগর না। এটা হলো বৈদিক ভিলেজের সামনে। আরে ঠ্যাঙানি দরকার, ওদেরকে মারা দরকার। এইভাবে বিপদের মুখে ফেললো। হ্যাঁ ঠিক আছে, নিয়েছি। আরে সামনে তো ওই গাড়িটাকে ধরলো। এই ড্রাইভারটা কে? এই গাড়ির ড্রাইভার কে? তুমি? ড্রাইভার বলছে খরচা দেবো না আমি, ও স্যাডেল করে ব্রেক করে না বলছি, দাঁড়াও, তোমাকে হাত দেখিয়েছে পুলিশ? না আমাদের এক লাখ টাকা দাও। না পুলিশ হাত দেখায় না, আমার কথাটা শোনো বাবা। পুলিশ হাত দেখায় না, তো গাড়ি রানিং এ আছে। তাহলে তুই অটো ড্যামেজ দে। দাদা আমাদের অটো ড্যামেজ ছিল। এই সামনে কে ছিল? কথা শুনতে হবে না। আরে পুলিশ হাত দেখিয়েছে, তারপর দাঁড়িয়েছো তো তোমরা। তবে আমাদের সামনে একখানা গাড়ি মানে ওকে ধরেছিল প্রথম। ধরেছিল, আমরা দাঁড়িয়ে আছি। আচ্ছা, পুলিশের জন্য দাঁড়িয়েছে। পুলিশের জন্যই হয়েছে তো ঘটনাটা। আচ্ছা সেটাই বলো না। হ্যাঁ ওই তো বললাম পুলিশ জন্য হয়েছে। এটা প্রতিদিন এইখানটায় গাড়ি ধরছে, মানুষকে 2-4টে করে মাথা ফাটছে। হ্যাঁ পুলিশের দোষ না, তোমার দোষ নেই তো। না তাহলে তোমাদের কেন? আমরা বলছি মাথা ফাটলো কজন আর জানো? তাহলে তুমি তো গাড়ি থেকে নামোইনি, তুমি মানে পুলিশের এত ভয়। কজন আর মাথা ফাটলো কজন আর? দাদা আমি ঠিক বলতে পারছি না। এই আমি এই তো বেরোচ্ছিলাম এইটা দিয়ে।